দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুত তালাক আমাদের তলাকের আলোচনা শুরু। খেয়াল করেন তলাক এবং ইতলাক দুইটার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া। কি করে দেওয়া? ছেড়ে দেওয়া। তলাক এবং ইতলাক দুইটাই। তলাক বলে ভাবে তফিলের মাসদার, ইতলাক বলে ভাবে ইফালের মাসদার। দুইটা অর্থ ছেড়ে দেওয়া, দুইটা মুতাদ্দি না, ছেড়ে দেওয়া। তো যখন মানুষ ছাড়া অন্যান্য প্রাণী ছেড়ে দেওয়া উদ্দেশ্য হয়, মানুষ ছাড়া যখন অন্যান্য কোনো কিছু ছেড়ে দেওয়া উদ্দেশ্য হয় তখন ব্যবহার হয় ইতলাক। যেমন আরবরা ইতলাকুল ইবিল ব্যবহার করে, আতলাকুল ইবিলা, আমি কাকে ওটকে ছেড়ে দিলাম। ওরা কিন্তু আবার তলাকুল ইবিলা ব্যবহার করে না, কিন্তু অর্থ কিন্তু কি সেম, কিন্তু মানে ব্যবহারটা ভিন্ন। আর তলাক শব্দ ব্যবহার হয় মানুষের জন্য, মানে তলাক তো ইমরাতি, আমি আমার স্ত্রীকে করে দিলাম ছেড়ে দিলাম, তখন আমার আতলাক তো ব্যবহার হয় না। মানে ভাবি ফাল থেকে হলে তখন মানুষের অন্যান্য কিছু, আর যদি ভাবে তো ফিল থেকে হয় তলাক থেকে হয় তাহলে হবে মানুষ কি করে দেওয়া, ছেড়ে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, এখন তালাকের পারিবারিক সংজ্ঞা কি? তালাকের পারিবারিক সংজ্ঞা হচ্ছে কি এসকাতুল মিল্ক আনিল বুদাই, বুদা থেকে কিশোরে নেওয়া, মালিকানা সরিয়ে নেওয়া, এটাকে কি বলা হয়? তলাক বলা হয়। বুদা থেকে কিশোরে নেওয়া, মালিকানা সরিয়ে নেওয়া। যদিও বা বলা হচ্ছে বুদা থেকে মালিকানা সরিয়ে নেওয়া। আসলে দেখেন আমরা তো আগেই পড়েছি, এগুলো তো আমাদের আগে পড়া আছে। তালাক তিন ধরনের হয়, তালাকে রজি, বায়েন, মোগাল্লাজা। তো একমাত্র বোদা থেকে মালিকানা ছোট কোথায়? বায়েনে এবং মোগাল্লাজাতে। রজিতে এটা ছোটে না। ঠিক আছে? তাহলে মোটামুটি এটা মানে সরাসরি স্কারটা একদম হাকি ভাবে বায়েন এবং মোগাল্লাজার মধ্যে পাবেন, কিসের মধ্যে পাবেন না? রজির মধ্যে পাবেন না। ঠিক আছে? ওখানে শুধুমাত্র ছেড়ে দেওয়া অতটা পাবেন। ঠিক আছে? ওখানে পাবেন যে ছেড়ে দেওয়ার এরাদা করা। রজির মধ্যে কি পাবেন? ছেড়ে দেওয়ার এরাদা করা। বাস্তবে ছেড়ে দেওয়া পাওয়া যায় না। এটা মূলত অর্থ কিরকম? এসকাতুল মিল্কি আনিল বুদে, এটা হচ্ছে কি তলাকের সংজ্ঞা। তারপর দেখেন আর তলাক ওয়ালা সালাসাতি আউজুহিন, তলাক তিন ধরনের। ওখানে বায়েন মোগাল্লাজা করেছে, সেটা আলোচনা আসবে। এটা হচ্ছে অন্য দিক থেকে যে তলাক তিন রকমের। এটা হচ্ছে তলাক পতিত হওয়ার দিক থেকে। তলাক কত রকম করে পতিত হবে সে ভিত্তিতে কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হচ্ছে আহসানুত তলাক, ওয়া তালাকুস সুন্নাহ, ওয়া তালাকুল বিদআহ। তাহলে একটা হচ্ছে আহসানুত তলাক, তালাকুস সুন্নাহ, তালাকুল বিদআহ। যদিও বা এর মধ্যে আপনারা পাবেন এভাবে যে এই আহসানুত তলাক, তালাকুল হাসান, এখানে তালাকুল আহসান, তালাকুল হাসান, তালাকুল বিদআহ এভাবে উল্লেখ আছে। বিষয়টা বুঝে গেছে? আবার অনেক কিছু এরকমই উল্লেখ করেছে, তালাকুস সুন্নাহ, তালাকুল বিদআহ। তালাকুস সুন্নাহ, তালাকুল বিদআহ দুই রকম করে কিভাবে করছে। কেউ এই হাদিসে ব্যবহার করছে তালাকুল আহসানুত তালাক, তালাকুল হাসান, তালাকুল বিদআহ। উনি ব্যবহার করছেন আহসানুত তালাক, তালাকুস সুন্নাহ, তালাকুল বিদআহ। এখানে তালাকুস সুন্নাহ যেটা, তালাকুল হাসানও সেটা। তালাকুস সুন্নাহ যেটা, তালাকুল হাসানও কি সেটা। ঠিক আছে? দেখেন তলাক এখানে সুন্নাহ মানে আবার কোন সুন্নত পদ্ধতি তালাক দেওয়া এমন নয়। সুন্নাহ মানে এখানে রীতিনীতি, যেভাবে যদি সুন্দর হয়। সুন্নতের এক অর্থ হচ্ছে আল হাসান, সুন্নতের এক অর্থ কি? আল হাসান, সুন্দর রূপে কোনো কিছু সুন্দর পথ বেছে নেওয়া কি বলা হয়? সুন্নত বলা হয়। ঠিক আছে? এটাকে এই আত-তরিকুল মাসলুকাত বলা হয় সুন্নতকে, চালিত পথ যেটা দিয়ে মানুষ সহজে চলাচল করতে পারে। এখানে সুন্নত মানে কোনো এটা মানে এভাবে এরকম নয়, মানে সুন্নত পদ্ধতি সাবিত এমন নয়। ঠিক আছে? এখানে সুন্নত মানে হচ্ছে কি হাসান, যেটা সুন্দর পদ্ধতি। আর এটা হচ্ছে কি আহসান তালাক, মানে যেটা অতি সুন্দর পদ্ধতি, সবচেয়ে সুন্দর পদ্ধতি হচ্ছে এটা। দেখেন কিভাবে আহসানুত তালাক, এরপর তালাকের মধ্যে সবচেয়ে হাসান কোনটা বলা হচ্ছে কি আন ইউতাল্লাকার রাজুলু আন ইউতাল্লিকার রাজুলু ইমরাতাহু, আন ইউতাল্লিকার রাজুলু ইমরাতাহু, স্বামীর তালাক দেওয়া তার স্ত্রীকে তাতলিকাতান ওয়াহিদাতান। সির্ফ কয়টা তালাক? স্বামী স্ত্রীকে সির্ফ একটা তালাক দিবে, ফি তুহুরিন ওয়াহিদান, এক তুহুরে। এক আমরা জানি তালাক দিতে হয় কোথায়? তুহুরের মধ্যে। ঠিক আছে? তো তুহুরের মধ্যে যদি তালাক দেয় শুধু এক তুহুরে একটা তালাক দিবে। লাম কোন তুহুর বলা হচ্ছে? লাম ইউজামিহা ফিহি, যে তুহুরের মধ্যে স্ত্রীর সাথে কি করেনি? সহবাস করেনি। ওয়ায়াতরুকুহা, এবং সে স্ত্রীকে ছেড়ে দিবে। হাত্তা মানে ছেড়ে দিবে মানে আর কোনো তালাক দিবে না। হাত্তা তানকাদিয়া ইদ্দাতাহা, যতক্ষণ না সে পূর্ণ করে তার ইদ্দত। মানে স্ত্রী যতক্ষণ না তার ইদ্দত পূর্ণ করে। আমরা তো জানি 3 হায়েস পর্যন্ত তার কাছে কি করতে হবে? অপেক্ষা করতে হবে 3 ইদ্দত। তাহলে এখানে আহসান তালাক বলতেছে শুধু প্রথম তুহুরের মধ্যে এক তালাক দিবেন, এমন তুহুরে তালাক দিবেন যে তুহুরের মধ্যে কি করা হয় নাই? জামা করা হয়নি। ঠিক আছে? ওই তুহুরের মধ্যে তালাক দিবেন, এরপর আপনি চুপ করে থাকবেন, আর কোনো তালাক দিবেন না। তারপর প্রথমে এক হায়েস আসবে, এরপর আবার হায়েস আসবে, এরপর আবার তুহুর আসবে, আবার হায়েস আসবে, স্ত্রী চলে যাবে। তাহলে স্ত্রী কয় তালাক পাইছে? মাত্র এক তালাক। এক তালাকে বাইন। যখন ইদ্দত শেষ হয়ে, যেগুলো আমরা আগেই পড়েছিলাম, যখন ইদ্দত শেষ হয়ে যায় তখন তালাক কি হয়ে যাবে? তালাকে বায়েন হয়ে যাবে। তো তালাকে বায়েন বলে এটা একদম নিরাপদ তালাক না?
এরপর শুধু আগ্রহ করলে চলবে, আগ্রহ করে ফিরিয়ে আনতে পারবে, আর কোনো কিছু দরকার নেই। এই জন্য কি বলা হয়, আহসান তালাক বলা হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, মনে করেন এক তালাক দেওয়ার পরে যদি আর কোনো তালাকই দেওয়া না হয়, এক তালাক দেওয়ার পরে যদি সে আর সংকল্প না করে যে আমি আর কোনো তালাকই দিব না, তাহলে দেখা যাচ্ছে কি মহিলার জন্য ইদ্যত কম হচ্ছে। ইদ্যত কম হচ্ছে মানে মনে করেন আপনি যদি প্রথমে এক তালাক দেন, এরপর যে আবার রোজাত করেন, আবার তালাক দেন, তাহলে ইদ্যতটা বেড়ে যাচ্ছে না। বলতে যে কোনো রোজাতও করবে না, কোনো তালাকও দিবে না, ব্যাস চুপচাপ বসে থাকবে। ঠিক আছে। আর এখানে একটি কথা বলা হচ্ছে, এমন তোর তালাক দিবে যেখানে কি করা হয় নাই, গতি করা হয়, জামা করা, কারণ যেন ওই স্ত্রীর কাছে সাহুরত তৈরি হয়। কারণ যদি জামা করা হয়, হয়তো পারে ওই জামার মাধ্যমে কি তৈরি হয়েছে, সন্তান তৈরি হয়েছে, সন্তান তৈরি হলে ওদের আমার পর্যন্ত অপেক্ষা করতে হবে তার কাছে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য কি বলতেছে, মানে জামা করে যেন ছেড়ে দেয়। ঠিক আছে। এরপরে হ্যাঁ, কোথায় আল্লাহ তালিকা, এরপর তাই না অন্যরকম ব্যাপার থাকবে। হ্যাঁ, আই তালিকা হবে, আল্লাহ তালিকা কেন হবে দেখি। লাভুল চলে আসছে যে ইদ্যুৎ পালন করার সময়, ইদ্যুৎ পালনের সময় করে থাকবে, এখন আগে এসে না স্বামীর ঘরে থাকবে, ইদ্যুৎ পালনের স্বামীর ঘরে করবে। দেখেন এরপরে ও তালাকুস সুন্নাহ, এখন আসতে কি নিয়ে, তালাকুস সুন্নাহ নিয়ে, যে কি আই ইউতাল্লিকাল মাদখুলা বিহা, এটা হচ্ছে কি মধুহুল বিহার সাথে কি করা, মধুহুল বিহাকে কি দেওয়া, তালাক দেওয়া। আল মদখুলু বিহা, মধুহুলের নায়েব ফাইল কি হাটা। ঠিক আছে। যদি নায়েব ফাইল যদি হরফে জারের মাধ্যমে উল্লেখ করা হয়, তখন ফাইলকেই নেওয়া হয়, মুযাক্কার নেওয়া হয়। আল মদখুলু বিহা আই ইউতাল্লিকাল মদখুলা বিহা, অর্থাৎ সে স্বামী তালাক দিবে মধুহুল বিহাকে সালাসান, কয় তালাক, তিন তালাক, ফি সালাসি আতহারিন, তিন তুহুরে তিন তালাক দেওয়া। মানে যে তালাক দিয়ে চাই স্ত্রীকে রাখতে না চাই, সে মধুহুল বিহাকে তিন তুহুরে কয় তালাক দিবে, তিন তালাক দিবে, তখন এটা হবে কি তালাকুস সুন্নাহ। ঠিক আছে। মানে এটাই হচ্ছে পদ্ধতি, এটা হচ্ছে সুন্দর পদ্ধতি। এখানে তালাকুস সুন্নাহ মানে কি বলছেন, তালাকুল হাসান, এটাই হচ্ছে মূলত কি পদ্ধতি, সুন্দর পদ্ধতি, যে তিন তুহুরে কয় তালাক দিয়ে দেওয়া, তিন তালাক, মানে একই সাথে কি না দেওয়া, তিন তালাক না দেওয়া। এরপর দেখেন প্রথম তালাক থেকে শুরু করতে হবে, তালাক যখন তখনই শুরু হবে। এরপরে ওয়া তালাকুল বিদআ, আরটা হচ্ছে কি, তাহলে এখানে তালাকুস সুন্নাহর সাথে মধুহুল বিহা আস করেছে, এগুলো কেন আস করে সামনে আলোচনা আসবে। আর ওইটার মধ্যে এমন তোরা তালাক দিবে যে তোর মধ্যে কি হয় নাই, জামা হয় নাই। ঠিক আছে। সে মধুহুল বিহা হোক, গয়রে মধুহুল বিহা হোক, তার সাথে আগে অতি করা হয়েছে, কিন্তু এখন যখন তালাক দিয়ে তালাকুল হাসান আহসানের মধ্যে এমন তোর তালাক দেওয়া হচ্ছে যে তোর মধ্যে কি করা হয় নাই, জামা করা হয় নাই। কথাটা বুঝি। আর দ্বিতীয়টার মধ্যে বলছে মধুহুল বিহা, মধুহুল বিহা। হ্যাঁ, একটা বিষয় এখানে হচ্ছে মধুহুল বিহা, কিন্তু তালাক দিবে এমন তোহরের মধ্যে যেখানে কি করা হয় নাই, অতি করা হয় নাই, জামা করা হয় নাই। মানে তালাক সুন্নাহর মধ্যে এটা শর্ত যে এমন তোরে তালাক দিবে যে জামা, কারণ এটা বারবার হাস করে করতেছি, কারণ জামা করলে এটার মাধ্যমে আমরা কি হওয়ার সম্ভাবনা আছে, হামল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে। এরপরে ওয়া তালাকুল বিদআ, এরপর আসতেছে কি নিয়ে, তালাকুল বিদআত নিয়ে, যে কি আন ইউতাল্লিকাহা সালাসান বিকালিমাতিন ওয়াহিদিন, এক শব্দে কয় তালাক দেওয়া, তিন তালাক দেওয়া। আও সালাসান ফি তুহুরিন ওয়াহিদিন, অথবা এক তুহুরে একই এক শব্দে তিন তালাক দেওয়া, অথবা একই তুহুরে বারবার করে কয় তালাক দেওয়া, তিন তালাক দেওয়া। আর তো তিন তালাক দেওয়া মানে এখানে তিন তালাক হতে পারে, তারপর দুই তালাকও হতে পারে। একই সাথে কয় তালাক দেওয়া, দুই তালাক, বা একই তুহুরে দুই তালাক দেওয়া। এভাবে এগুলো সবগুলো কি তালাক, বিদআত তালাক, তালাকে বিদআত, এগুলো দেওয়ার মাধ্যমে গুনাহগার হবে। ঠিক আছে। যদিও বা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন মুস্তাহাবের খেলাফ, কিন্তু আমাদের মধ্যে এটা কি তালাক, বিদআত তালাক। ঠিক আছে। রাসূলের যুগে এগুলো ছিল না, সাহাবায়ে কেরামদের যুগও ছিল না, এবং এই সাহাবায়ে কেরাম এগুলোকে বারবার রদ করেছেন এরকম তালাক দেওয়াকে। তারপর ফাইদা ফাআলা যালিকা, যদি কি এরকম বিদআত তালাক করে, তাহলে ওয়াকাত তালাকু, তালাক কি হবে রে, হইতে হবে। যেভাবে হোক না কেন, মানে আপনি যেভাবে দেন, হারাম তালাক দেন, হালাল তালাক দেন, তালাকটা কি হয়ে যাবে, পতিত হয়ে যাবে। আচ্ছা, ওয়াবানাত ইমরাতুহু মিনহু, বানাত মানে এখানে এই বানাত মানে বায়না হয়ে যাবে না, শুধু ফারাকা, পৃথক হয়ে যাবে। মানে তালাক দেওয়ার মাধ্যমে স্ত্রী হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। মিনহু ফারাকাত, ইয়ানি বানাত মানে ফারাকাত ইমরাতুহু, তার মহিলা কি হয়ে যাবে, স্ত্রী পৃথক হয়ে যাবে, মিনহু ওই স্বামী থেকে। ওয়াকানা আসিয়ান, আর স্বামী কি হবে, গুনাহগার হবে। মানে এরকম বিদআত তালাক দেওয়ার মাধ্যমে স্বামী কি হবে, গুনাহগার। এখানে বানাত বিবানা তিন তালাক যখন দিয়ে দিয়েছে, তালাক তো 100% কি হয়ে যাবে, মুগাল্লাজা,
তালাকটা বায়েন নয়, এখানে বানাত মানে উদ্দেশ্য হচ্ছে শুধু কি হওয়া, পৃথক হওয়া। এর আগে এরকম শব্দ একটা গেছিল বানাতের মধ্যে, আমরা বলছিলাম নেকার মধ্যে, এখানে বানাত বিমানা কি রে, মোগাল্লাজা হয়ে যাওয়া, ঠিক আছে, একদম চলে চলে যাওয়া। তারপর ওয়াসুন্নতু ফি তালাকি মিন ওয়াজহাইনি, এখন তালাকের সুন্নতের কথা আসতেছে, তালাকের সুন্নতের কথা বলতেছে কি, ওয়াসুন্নতু ফি তালাকি মিন ওয়াজহাইনি, তালাকের মধ্যে সুন্নত দুই পদ্ধতিতে হবে, মানে সুন্নত তালাকটা হাসান তালাকটা দুই পদ্ধতিতে হবে। একটা হচ্ছে সুন্নতুন ফিল ওয়াক্ত, আরটা হচ্ছে সুন্নতুন ফিল আদত। একটা হচ্ছে ওয়াক্তের মধ্যে সুন্নত, মানে সময়ের মধ্যে সুন্নতটা পালন করা, সময়ের সাথে খাস করা, আরটা হচ্ছে ওয়াক্তের সাথে এই আদতের সাথে কি করা, খাস করা। দেখেন ফাস সুন্নতু ফিল আদদি, আর আদতের মধ্যে সুন্নত হচ্ছে ইয়াস্তাবি ফিহাল মাদহুলু বিহা ওয়া গায়রুল মাদহুল বিহা। যখন আদত কথা আসবে, আদত, আদত মানে কি রে বাবা, তিন তুহুরে তিনটা তালাক দেওয়া, তো সে মদহুল বিহাউ গয়রুল মদহুল বিহাউ, তাহলে এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। মানে একটা হচ্ছে আদতের ক্ষেত্রে সুন্নত পদ্ধতি, সংখ্যার ক্ষেত্রে কিভাবে কোন পদ্ধতিতে আপনি তালাকটা দিবেন, কোন সংখ্যায়, একটা দুইটা একই সাথে নাকি তিনটা, বলা হচ্ছে না এক তুহুরে এক একটা দেওয়া, সে মদহুল বিহাউ গয়রুল মদহুল বিহাউ, এটা হচ্ছে সুন্নত পদ্ধতিতে, সংখ্যার ক্ষেত্রে সুন্নত, সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে সুন্নত। এরপরে না, এটা হচ্ছে কি তালাকুস সুন্নত, এটা হচ্ছে সংখ্যার ক্ষেত্রে সুন্নত, মানে যে কোনো মহিলাকে আপনি সংখ্যার ক্ষেত্রে সুন্নতটা কিভাবে পালন করবেন, সেটা হচ্ছে কি মদহুল বিয়াহ গয়রে মদহুল বিয়াহ, প্রতি দুটোর মধ্যে কি দেওয়া, এক তালাক দেওয়া। এরপরে প্রথমত তালাকের সংজ্ঞা প্রকাশ চলে গেছে, একটা হচ্ছে হাসান তালাক, তালাকুস সুন্নাহ, তালাকুল বিদা। এখন হচ্ছে আপনি মদহুল বিয়াহ গয়রে মদহুল বিয়াহ, তাকে কোন পদ্ধতিতে কোন সংখ্যায় তালাক দিলে আপনি সুন্নত আদায় করতে পারবেন, সুন্নত আদায় করতে পারবেন, মানে আপনি উত্তম তালাকটা দিতে পারবেন, সেটা হচ্ছে কি প্রতি দুটোর মধ্যে কয় তালাক দেওয়া, এক তালাক দেওয়া। এরপর একটা হচ্ছে ওয়াস সুন্নাতু ফিল ওয়াক্ত, আরটা হচ্ছে ওয়াক্তের ক্ষেত্রে সুন্নাহ, সেটা হচ্ছে কি তাসবুতু ফি হাক্কিল মদহুল বিহা খাসাতান, আর ওয়াক্তের ক্ষেত্রে সুন্নতটা হবে শুধু কার জন্য রে, মদহুল বিহার জন্য, শুধুমাত্র মদহুল বিহার জন্য। ওয়াক্তের ক্ষেত্রে কি সুন্নত, সেটা কি ওয়া হুয়া আন ইউতাল্লিকাহা ওয়াহিদান ফি তুহুরিন, সেটা হচ্ছে কি এক তুহুরের মধ্যে তালাক দেওয়া, এমন তুহুরে তালাক দেওয়া লাম ইউজামিহা ফিহি, যে তুহুরের মধ্যে কি হয়নি, জামা করা হয়নি, সেখানে কয় তালাক দেওয়া, এক তালাক দেওয়া। ওয়া গায়রুল মদহুল বিহা, আর গায়রুল মদহুল বিহা আন ইউতাল্লিকাহা ফি হারিত তুহুরি ওয়াল হাইজ। দেখেন যে এখানে ওয়াক্তের ক্ষেত্রে সুন্নত বলতেছে না, তাহলে একটা মহিলা দুই ওয়াক্ত হয়, একটা হচ্ছে হায়েস, একটা তুহুর, তাইলে ওয়াক্তের ক্ষেত্রে সুন্নত এটা পাওয়া যাবে একমাত্র মদহুল বিহার ক্ষেত্রে। কেন, মদহুল বিহাকে আপনি তালাক দিলে একমাত্র কোন কোন তুহুরে তালাক দিবেন, এমন প্রথমে হচ্ছে তুহুরে তালাক দিবেন, এমন তুহুরে তালাক দিবেন যে তুহুরের মধ্যে কি করা হয়, জামা করা হয়নি। আর এটা গয়রে মদহুল বিহার জন্য প্রযোজ্য না, বলে কেন, গয়রে মদহুল বিহাকে যখন ইচ্ছে তখন তালাক দিতে পারেন আপনি, চাই হায়েস তালাক দিতে পারবেন, চাই আপনি তুহুরে তালাক দিতে পারবেন, কারণ গয়রে মদহুল বিহার দেওয়া মাত্র তার কাছে ইদ্যত আছে। ওই গয়রে মদহুল বিহা ইয়ানি গয়রে খুলওয়াত সবগুলো অন্তর্ভুক্ত আর কি, তার সাথে খালওয়াত করা হয় নাই, জামাও করা হয় নাই, দেওয়া মাত্র সে কি হয়ে যাবে, চলে যাবে, তো তার কাছে ইদ্যতের কোনো ম্যাটার নাই। এই জন্য ইদ্যত যার কাছে ম্যাটার, তার কাছে সময়ের ম্যাটার, কিন্তু মানে সময় না, সময়টা রেহাজ করতে হবে কার জন্য, যার কাছে ইদ্যত রয়েছে, সে ইদ্যত থাকবে মদহুল বিহার মধ্যে। এই জন্য বলতেছে তালাকের মধ্যে ওয়াক্তের মধ্যে সুন্নতটা পাওয়া যাবে একমাত্র কার মধ্যে, মদহুল বিহার মধ্যে, কারণ গয়রে মদহুল বিহাকে আপনি ছেড়ে তুহুরে তালাক দিতে পারেন, তারা হায়েজে তালাক দিতে পারেন, কারণ তার কাছে কোনো কি নাই, ইদ্যত নেই। এরপরে তারপর দেখেন ওয়াইজা কানাতিল মারআতু, আর যদি বলতেছে যদি মহিলাটা এমন হয়ে যায় লা তাহিদু ফি সিগারিন আও কিবারিন, ভালো করে বুঝেন, বলা হচ্ছে ওয়াইজা কানাতিল মারআতু, যদি মহিলা এমন হয় লা তাহিদু, যে হায়েজ ওয়ালি হয় না, যার হায়েজ আসে না, মিন মিন এটা সওয়াব, মিন সিগারিন কিসের কারণে, মানে ছোট হওয়ার কারণে, আও কিবারিন বয়স্ক হয়েছে বা ছোট, ছোট মানে 9 বছরের কম, ঠিক আছে, এখন ওই মহিলা কি আসে না, হায়েজ আসে না, তো এখন সে কি করবে, ফারাদা, স্বামী ইচ্ছে করলো আইন ইউতাল্লিকাহা, এদেরকে কি দিতে, তালাক দিতে, বয়স হওয়া মানে কি মানে বয়স হওয়া মানে ওই সিন্না আয়াসের মধ্যে পৌঁছে যাওয়া, এর 55 বছরের পরে মহিলা পৌঁছে যাওয়া, সিন্না আয়াসের মধ্যে পৌঁছে মানে আইসা হয়ে যাওয়া মহিলা। ফারাদা আইন ইউতাল্লিকাহা লিসুন্নতি, সে যদি সুন্নত পদ্ধতিতে তালাক দিতে চাই, তাল্লাকাহা ওয়াহিদাতান, কয় তালাক দিবে, এক তালাক দিবে। ফাইদা মাদা শাহরুন, যদি 1 মাস অতিবাহিত হয়ে যায়, তাল্লাকাহা উখরা, এরপর আরেক তালাক দিবে। ফাইদা মাদা শাহরুন, এরপর যখন আরেক মাস পূর্ণ হয়ে যাবে, তাল্লাকাহা উখরা, আরেকটা তালাক দিবে। কথাটা বুঝে গেছে? তো বলছে ওয়ায়াজুজু, জায়েজ আন ইউতাল্লিকাহা, এই তাকে কি দেওয়া, তালাক দেওয়া, ওয়ালা ইয়াফসুলা বাইনা ওয়াতিহা
ওয়া তালাকিহা বিজামানিন। একটা বিষয় দেখেন, প্রথমে বলা হচ্ছে কি যার কাছে কোনো হায়াত আসে না তাকে তালাক কিভাবে দিবেন? প্রতি মাসে কয় তালাক? এক তালাক, মানে 1 মাস বিলম্ব করা। যেমন নাকি হায়াতের জন্য বিলম্ব করা হচ্ছে, কারণ এটা তো কি নাই, হায়েস নাই। আমার কথাটা বুঝে গেছে? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। যদি এমন হয়, বাচ্চাটা যদি এমন হয় যার কাছে হায়েস হয় না, তবে হায়েস আসার রিসেন্ট সম্ভাবনা আছে, তাহলে সেখানে হায়েতের জন্য অপেক্ষা করতে হবে। হায়েত আসার জন্য, মানে রিসেন্ট হায়েস আসবে ওই মহিলার, তাহলে হায়েতের জন্য কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আর যার কাছে দেখা যাবে যে হায়েস টোটালি আসবে না, ছোট হওয়ার কারণে এবং বয়স বেশি হয়ে গেছে আর হায়েসের কোনো সম্ভাবনা নাই, ওই মহিলার জন্য শুধু কি প্রতি মাসে কয় তালাক? এক তালাক। মানে এক তালাক দিয়ে আরেক মাস আরেক তালাক দিবে, এরপর আরেক মাস আরেক তালাক দিবে। বিষয়টা বুঝে গেছে? আর এটা তো বিলম্ব করার কিছু কারণ আমরা আগে উল্লেখ করেছিলাম, যেটা স্বামী স্ত্রীর মাঝে কি হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, ঠিক আছে। আর যেন এখানে ইস্তেবরায়ে রেহমও পাওয়া যায়। বলে হায়েস হচ্ছে না, ইস্তেবরায়ে রেহম করতে আসবে। কারণ ইস্তেবরায়ে রেহমের কথা আসতে পারে এই কারণে যে সিগার যে আছে সিগার, এই সিগারের মধ্যে কি পাওয়া যাচ্ছে, সে যদি হঠাৎ করে বালেগা হয়ে যায়। কারণ আমরা বলেছিলাম স্বামীর বীর্য স্ত্রীর রেহের মধ্যে কয় মাস থাকতে পারে? 6 মাস পর্যন্ত অবস্থা করতে পারে। তো কোনোভাবে যদি এর মধ্যে কি চলে আসে, হায়েস চলে আসে, তখন তো কি ওইটার মানে জিনিসটা বড় হতে ফার্টাইল হতে পারতেছে, কোনটা বীর্যটা তো ঢুকতে পারতেছে কোথায়, তখন তার কেউ নাই, বাধা দানকারী নাই। বিষয়টা বুঝে গেছে? আর বয়স্ক মহিলার সাথে কি হয়েছে, বয়স্ক মহিলা এর আর কোনদিন কি আসবে না, হায়েস আসবে না। এর সাথে কেন? এই সাথে শুধু কি হওয়ার জন্য, যেন মিলমিশ হয়ে যায়। কথাটা বুঝতেছেন? আর স্বামী যেন মানে একই সাথে 3 তালাক দিয়ে, কারণ স্বামী যদি কিতাবের মধ্যে মনে হচ্ছে এর মধ্যে স্বামী যদি একসাথে 3 তালাক দেয়, তাহলে সে নিন্দার পাত্র হয়ে যায়, যে তুমি এতই খারাপ মানুষ, তুমি স্ত্রীকে কোনোভাবে রাখতে পারতেছো না, তুমি এতই খারাপ মানুষ, তুমি স্ত্রীকে কোনোভাবে কি করতে পারতেছো না, রাখতে পারতো না, একই সাথে 3 তালাক দিয়ে বের করে দিচ্ছ, তুমি তো বড় জালেম। জালেম হওয়া থেকে যেন কি, মানে সে 3 মাস অপেক্ষা করতেছে, যেন কি মনে করে মানে তার সাথে আমি অনেক বোঝাপড়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে তার সাথে আমি থাকতে পারতেছি না, এটা যেন বুঝতে পারে। এই জন্য 3 মাস ওয়েট করার কথা বলছে আর কি, ঠিক আছে। তো বলছি এই জন্য যার আয়েস হয় না সিগারের কারণে বা কিবারের কারণে, প্রতি মাসে কি দিবে? একটা করে তালাক দিবে। এরপরে হ্যাঁ 3 তুহুর না, 3 হাইজের কায়েম মাকাম। কি হাসান? তালাকে হাসান কখন হবে? শুধু একটাই দিবে, আর দিবে না, এটা না তালাকে হাসান। 3টা দিলে তালাকে হাসান হয়ে যায় না। ধরো 3টা দিয়ে স্ত্রী একেবারে পরে মোকাল্লা করে স্ত্রী হারা ফেলবেন আপনি, ধরেন, তাই রে। ওয়ায়াজুজু জায়েজ আন ইউতাল্লিকাহা, সে ওই স্ত্রীকে তালাক দিবে। ওয়ালা ইয়াফসুলা, এবং এই অবস্থার মধ্যে ইয়াতাল্লিকার ওয়াতফা কি ফসল করবে না, বাইনা ওয়াতিহি ওয়া তালাকিহা বিজামানিন। এই যদি নাবালিকা মহিলা, নাবালিকা বলতেছি যার হায়াত আসে না, নাবালিকা বলতে পারেন, নাবালিকা মহিলার সাথে যদি কি করা হয়, তালাক দেওয়া হয়, বলা হচ্ছে এখানে একটু আগে বলছিল না, যদি বালিকা মহিলার সাথে অতি করেন, তাহলে ওই অতির মধ্যে আপনি কি দিবেন না, তাকে তালাক দিবেন, দিলে হয়ে যাবে। কিন্তু নিষেধ করতেছে আপনার যেন সুন্নত পড়তে ভালো হয়, আপনি ওই তুরের মধ্যে তালাক দিবেন না, বরং আপনি হায়েস এরপর আবার তুর আসার জন্য কি করবেন? অপেক্ষা করবেন। ঠিক আছে, আমার কথাটা বুঝেন নাই? যদি আপনি এই তুহুরের মধ্যে তালাক কি করছেন, অতি করছেন, আপনি তালাক দিয়ে যান, এই তুহুরের মধ্যে তালাক দিবেন না, পরবর্তী হায়েস আসবে, হায়াত আসার মাধ্যমে আপনি শির হয়ে যাবেন, ভিতরে কিছু নাই, এর পরবর্তী দূরের মধ্যে আপনি কি দিবেন? তালাক দিবেন। এটা হচ্ছে উত্তম পদ্ধতি, সুন্নত যদি পালন করতে চান। এখন কথা হচ্ছে, এই যদি নাবালেগ মেয়ে হয়, তাহলে তাকে এরকম কাজ করতে হবে কিনা, তার সাথে যদি অতি করা হয়, একবার বলতো নাবালেগের সাথে অতি করা যায়, করা যায়। যদি মেয়েটা এমন হয় সে বালেগা হয় না, ঠিক আছে, বালেগা হওয়ার শর্ত কিসের জন্য? বাচ্চা হওয়ার জন্য না, অতি করার জন্য কি শর্ত নয়, বালেগা হওয়ার শর্ত নয়। অনেক আমরা আগে বলছিলাম 7 বছর, 8 বছর, 9 বছর, এগুলোর মধ্যে যদি মেয়েদের স্বামী না হয়, মানে এমন মোটা হয়ে গেছে যেমন দেখতে লাগছে 9, 10, 11 বছরের মেয়ে, ঠিক আছে, ওদের কাছে কি কি শাহওয়াত থাকে, ওদের সাথে কি করা যায়? অতিও করা যায়। আমার কথাটা বুঝে গেছে? তো এখন যদি ওই অতি করে, ওদের কাছে কি বাচ্চা হবে কোনোদিন? হায়েস নাই। অনুভবে যারা সিন্না হায়েসের মধ্যে পৌঁছে গেছে, 55 বছরের পরে কোনো মহিলার সাথে আপনি অতি করছেন, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তো বাচ্চা হওয়ার সম্ভাবনা দেখলে কি অপেক্ষা করতে হবে? যে তুহুরে আপনি অতি করছেন, সেই তুহুরে কি দিতে পারবেন? তালাক দিতে পারবেন, এখানে কোনো জমানার জন্য অপেক্ষা করতে হবে না, এটাই বলা হচ্ছে। এরপরে তারপর ওয়া তালাকুল হামিলি, এখন বলতেছে হামেলের তালাক। হামেল ওয়ারি, যে মহিলার কি হয়েছে হামল, তা হামলে যার কাছে হায়েস হবে,
বলেন হায়েস হবে। এখন আপনি হামেল ওয়ালিকে, হ্যাঁ তার ইদ্যত কতটুকু পর্যন্ত, ওয়াদে হামল পর্যন্ত, এখন তাকে কিভাবে তালাক দিবেন সুন্নত পদ্ধতি, এটা বলা হচ্ছে। বলে যে ইয়াজুজু আকিবাল জিমাই, তাকেও জায়েজ কিসের পরে, হামেল ওয়ালির সাথে আপনি জামা করছেন, এমন তো না যে যখন থেকে হামল হয়েছে এরপর থেকে আর কি করতে পারবেন না, জামা করতে পারবেন না, এমন তো নয় বিষয়টা। আপনি হামলের পরেও কি করতে পারবেন, জামা করতে পারবেন। তো জামা করলে বীর্যগুলাকে ভিতরে ঢোকার সম্ভাবনা আছে, কারণ একবার তো ঢুকে গেছে, ঢুকে যখন গেছে রেহেমের পথ বন্ধ হয়ে গেছে। তো এরপরে যত এখানে যত বীর্য আপনি ফেলেন না কেন, ওই বীর্য দিয়ে কোনো ফায়দা হবে না। কথাটা ওই বীর্য দিয়ে আর ওদের হামলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটা বলতেছে ওয়াতালাকুল হামিলি, আর হামিলের তালাক ইয়াজুজু আকিবাল জিমাই, জামার পরপরই কোনো অপেক্ষা করার দরকার নাই, ওই বাচ্চা মহিলার মতো যার হায়েস হয় না তার মতো, যে তাকে জামার পরপরই কি দিতে পারবেন, আপনি তালাক দিতে পারবেন, ঠিক আছে। ওয়াইতাল্লিকুহা লিসুন্নতি সালাসান, এই ওয়াইতাল্লিক সে তাকে তালাক দিবে লিস সুন্নতি কি পালন করার জন্য, সুন্নত পালন করার জন্য, সালাসান কয়টা, তিনটা। আচ্ছা, তো তিনটা তো এখন দিবেন, তো সুন্নত পালন করার কথা যখন আসছে তিন তুহুরে কয়টা দিতে হবে, এখন তার তো সবগুলোই তুহুর, তার তো হায়েজ আসে না। তো বলতেছে এই জন্য ওয়ায়াফসুলু বাইনা কুল্লি তাতলিকাতাইনি, প্রত্যেক দুই তালাকের মাঝে ফসল করবে বিশাহারিন, এক মাস, ইন্দা আবি হানিফা রাহমাতুল্লাহ ওয়া আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ এবং ইমাম শাইখাইনের মতে ওই সেম যেভাবে আপনি নাবালিকে তালাক দিয়েছেন এক মাস পর পর, এক মাস পর পর অপেক্ষা করছেন, দুই জায়গার মাঝে এক মাস অপেক্ষা করছিলেন না, সেম ভাবে একেও কি দিবেন, আপনি ওরকম মাস হিসেব করে তালাক দিবেন, ঠিক আছে। কারণ এর কাছে কি হয় না, হায়েস হয় না, আবার এর মাঝে অপেক্ষা করতে হবে না, কারণ তার সাথে কি সম্ভাবনা নাই, জামা করলে কোনো বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই, বাচ্চা তো অলরেডি ঢুকে গেছে, এখানে বিষয়টা বুঝে গেছে। এরপরে ওয়াকালা মুহাম্মদ রাহমাতুল্লাহ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলতেছেন লা ইউতাল্লিকুহা লিসুন্নতি ইল্লা ওয়াহিদাতান, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ বলতেছে যদি হামেলাকে তালাক দিতে চান সুন্নত পদ্ধতি হবে শুধু কয় তালাক দেওয়া, এক তালাক দেওয়া, যেহেতু তার কাছে কোনো হায়েজ হয় না, কিচ্ছু হয় না, এই জন্য উনি সুন্নত পদ্ধতি কয়টা বলেছেন, এক তালাক বলেছেন। আর ইমাম আদম বলতেছেন তিন তালাকের হকদার কে, স্বামী, এই জন্য সে যদি সুন্নত পালন করতে চায় তিনটা তালাক কি দিতে পারবে, সে দিতে পারবে, কথাটা বুঝেছ। আর ইমাম মুহাম্মদ কি বলতেছেন, যত তালাক দিব না কেন কয় তালাক করবে, এক তালাক, সুন্নত পালন করার জন্য, বিষয়টা সুন্নত পালন হবে এক তালাক দিয়ে, কথাটা বুঝে গেছে। এরপর কত হচ্ছে শাইখাইনের উপর ওয়াইদা তাল্লাকার রাজুলু ইমরাতাহু, এখন বলতেছে যদি কোনো পুরুষ তার স্ত্রীকে দে তালাক দে ফি হালিল হাইজি, এটা তো হারাম, এই তালাক দেওয়াটা তো কি হারাম, যদি হাইজ হতে ওয়াকাত তালাক, হারাম হলেও তালাক করা যাবে। আমরা বলছি হুরমাতুল ফি'লি লা তুনাফি তারাত্তুবাল আহকাম, ঠিক আছে, তালাক পড়ে যাবে সর্বাবস্থায়। তবে এখানে বলছে ওয়া ইস্তাহাব্বু লাহু, তার জন্য মুস্তাহাব হচ্ছে আন ইউরাজিআহা, সে তার থেকে কি করবে, রুজাত করবে, অর্থাৎ এই তালাকের পরে সে কি করে নিবে, রুজাত করে নিবে, বিষয়টা বুঝেন নাই, মানে তালাকটাকে সে কায়েম মধ্যে দিবে না, স্ত্রীকে ছেড়ে দিবে না ওই তালাকের মাধ্যমে। প্রথমে হায়েদ অবস্থার মধ্যে বুলে হোক শুদ্ধ হোক হায়েদ অবস্থার মধ্যে তালাক দিছে, এর মধ্যে মুস্তাহাব হচ্ছে পরবর্তী তুহুরে গিয়ে বা হায়েদের মধ্যে গিয়ে সে স্ত্রীকে কি করবে, রুজাত করবে। রুজাত কিভাবে করবে, গতির মাধ্যমে রুজাত হতে পারে, স্ত্রীকে জড়িয়ে ধরে চুম্বন করার মাধ্যমে কি হতে পারে, রুজাত হতে পারে। তো চুম্বন করা যখন হবে সেটা হায়েজের মধ্যেও করা যাচ্ছে, যে কোনো ভাবে সে কি করবে, রোজাটা করে, এখানে মুস্তাহাব বলছে না। তবে তাহকিকি কথা হচ্ছে অধিকাংশ আলেমদের ফতোয়া হচ্ছে হানাফি মাযহাবের এটা মুস্তাহাব না, এটা ওয়াজিব, এটা কি রে, ওয়াজিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছিল, তখন ওমর রাদিয়াল্লাহু দিয়েছিল ফালি ইউরাজিআ, সে যেন কি করে নাই, রোজা করে, এখানে আমর লিল উজুব, বিষয়টা বুঝে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরটা কিসের জন্য, উজুবের জন্য। সুতরাং তাহকিকে আমার কথা হচ্ছে এটা মুস্তাহাব নয়, সাহেবে কুদরত, যদিও বা মুস্তাহাবকে ইখতিয়ার করেছেন, কিন্তু সাহেবে হেদায়া, সাহেবে বেনায়া, জাওহারাতুন নাইরা, ওনারা সবাই ব্যাপারে ইত্তেফাক যে এই হায়েজ থেকে, এই তালাক থেকে রুজাত করা স্বামীর জন্য কি ওয়াজিব, যেন স্বামী গুনাহগার না হয়। কারণ ওটা যদি এমদা করে ওই তালাক যদি চালিয়ে নেয় তাহলে সে কি হবে, চরম আকারে গুনাহগার হবে, যে হায়েজ অবস্থার মধ্যে কি দিয়েছে, তালাক দিয়েছে। এখন দেখেন ওয়া ইস্তাহাবুল হাওয়া ইউরাজিয়া, তাহলে ইস্তাহাব না এখানে কি হবে, উজুব। এরপরে ফাইদা তাহুরাত, এখন কি বলতেছে, এখন দেখেন তো যদি হায়ের অবস্থার মধ্যে তালাক দেয় তাহলে সমস্যা কোথায়, হায়ের অবস্থার মধ্যে তালাক দিলে ইদ্দত বেড়ে যায় কিনা, কয় হায়েজ করতে হবে, 4 হায়েজ টোটাল, যে হায়ের মধ্যে তালাক দিছে এটা, এরপর তুর আসবে আবার একটা হায়েজ, এরপর তুর আসবে আবার একটা হায়েজ, এরপর তুর আসবে আবার একটা হায়েজ, তারপর সে যেতে পারবে। অর্থাৎ টোটাল যে তোর যে হায়েজের মধ্যে তালাক দিছে সেটা তো গণ্য হবে না, এরপর তুহুর আসবে আবার, এরপর হায়েজ, এবার 3 ভাবে নির্ণয় করতে হবে, অনেক লম্বা টাইম বেড়ে যাবে, এটা স্ত্রীর উপর জবর,
বিষয়টা বুঝে গেছে? কারণ স্বামী তালাক দিলে স্বামী তো স্ত্রীর সাথে মিলিত হচ্ছে না, এখন স্ত্রী জামার জন্য সে উদ্গ্রীব হয়ে রয়েছে, সে জামা করবে, এখন স্বামী তো তাকে ছুটছে না, স্পর্শ করতেছে না, তাহলে সে তার যদি টাইমটা বিলম্ব করা হয় তার হকের ক্ষেত্রে এটা জুলুম করে না? আর জুলুম তো সর্ব অবস্থা কি হারাম ইসলামের মধ্যে, ঠিক আছে? এরপরে ফাইদা তহরাত, যদি হায়েদ অবস্থার মধ্যে তালাক দেয় তাহলে কি করবে? ফাইদা তহরাত, যদি সে কি হয় পবিত্র হয়ে যায়, তুর হয়ে যায়, ওয়াহাদ, এরপর আবার হায়েদ হয়, ওয়া তহরাত। বিষয়টা বুঝেন, প্রথমে হায়েদ অবস্থা তালাক দিছে না, এখন বলছে রোজা করতে হবে, তো কিভাবে বলছে? এরপরে তুর আসবে, এরপরে কি আসবে? তুর আসবে, তুরের মধ্যে সে কি করবে? রোজা করে ফেলবে, তারপর আবার হায়েজ আসবে, এরপর আবার তুর আসবে না? মাসাটা ভালো বুঝেন, আপনি আজকে মনে করেন আজকের দিনের মধ্যে আপনি তালাক দিয়েছেন, তাহলে হারাম কাজ করছেন না? আপনাকে কিভাবে, আপনাকে কেন মুসান কিভাবে বলতেছেন? প্রথমে আপনি হায়েজ যখন আপনার আপনি স্ত্রী হায়েজ যখন হয়েছে তালাক দিয়ে দিয়েছেন, তাহলে আপনি রোজাত করে ফেলবেন, রোজাত করার পরে তার পরবর্তী তুর আসবে কিনা, এই তুর আপনি অবাক করবেন, তালাক দিবেন না, রোজাত করে ফেলছেন, তারপর আবার হায়েজ আসবে না, এরপর আবার তুর আসবে না, ওই দ্বিতীয় তুহরের মধ্যে গিয়ে ফাহুয়া মুখাইয়ারুন, স্বামী কি হবে? ইখতিয়ার প্রাপ্ত হবে, ইনশা তাল্লাকা, সে যদি চায় স্ত্রীকে আবার তালাক দিবে, ওয়া ইনশা আমসাকা, তাহলে সে কি করে দিবে? রেখে দিবে। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে ইমাম মুহাম্মদ এই সাহেবানের কোল। সাহেবান বলতেছে সে যেহেতু একটা পাপ কাজ করে ফেলছে, কিসের মধ্যে? হায়েজের মধ্যে, তাহলে সে তালাক দিতে চাই, পরবর্তীতে কিভাবে তালাক দিবে? তার জন্য আবশ্যক হচ্ছে তালাক দিবে কিভাবে? প্রথমে মানে সুন্নত পালন করার জন্য, এগুলো বারবার বলা হচ্ছে কি পালন করার জন্য, না হয় বাহারাল থেকে হয়ে যাবে, তালাক তো দিলে তালাক হয়ে যাবে, ঠিক আছে? যেভাবে আপনি দেন, বিদআত দেন, সুন্নত দেন, এগুলো সুন্নত পদ্ধতি। বা সুন্নত কিভাবে হবে? যদি হায়েজ অবস্থা তালাক দেন, তাহলে পরবর্তী আপনি তুর অপেক্ষা করবেন, তুরের পর আবার হায়েজ আসবে, এরপরে যখন আবার তুর আসবে তখন স্বামী চারে তালাক দিবে, চারে দিবে, তারে রেখে দিবে স্ত্রীকে, ঠিক আছে? হ্যাঁ, 3টা দিনে তো চলে গেছে এমনি স্ত্রী, আর বিধাত তালাক নিয়ে কথা চলতেছে না, সেটা তালাক দিতে তখন চলে গেছে, এরপর আপনি একটা দিন 5টা দিন আগে কোনো প্রযোজ্য হবে না, এগুলা বিষয়টা বুঝে গেছে? তাহলে তালাক দেওয়ার সুন্নত পদ্ধতিটা বুঝছেন? হায়েজ অবস্থা তালাক দিলে এরপরে তুর আসবে, আবার হায়েজ আসবে, আবার তুর আসলে তখন স্বামী কি হবে? ইখতিয়ার প্রাপ্ত, যারা তালাক দিবে চাইলে কি রেখে দিবে। বিষয়টা বুঝে গেছে? তো এত লম্বা একটা টাইম কেন অপেক্ষা করতে? বলতে পারে হায়েজ অবস্থা তালাক দিতে গুনাহ করছে, কি করছে রে? গুনাহ করছে। এখন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ দরবারে ক্ষমা প্রার্থনা করবে, বলে আল্লাহ দরবার ক্ষমা চাইতে চাইতে হয়তো এটা সুখ হয়ে যেতে পারে যে স্ত্রীকে সে কি করতে পারে? রেখে দিতে পারে, যেমন না ছাড়ে। এটা তো আপাতত হালাল তালাকটা, একদম অপছন্দ। তো ওলামায়ে কেরাম চাই যে কোনো ভাবে কি না হতে তালাকটা যেন না হয়, এই জন্য তো লম্বা একটা টাইম অপেক্ষা করতে বলতে, ঠিক আছে? তবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে রওয়ায়াত হচ্ছে, উনি বলতেছেন এত লম্বা টাইম অপেক্ষা করার দরকার নাই, আপনি হায়েজের মধ্যে তালাক দিচ্ছেন তো আপনি রোজা করে ফেলবেন, পরবর্তী তুর আসবে না, তুরের মধ্যে আপনি সেটা কি দিতে পারবেন? তালাক দিতে পারবেন। এই ইমাম আজমের পক্ষ থেকে সুন্নত পদ্ধতি। তবে ফতোয়া হচ্ছে কার উপর? সাহেবানের উপর। এই জন্য সাহেবানের কোলটাকে রেওয়ায়াত করেছেন আমাদের সাহেবে কুদুরি রেওয়ায়াত করেছেন। আর এই ব্যাপারে একটা মতামত আছে যে ইমাম পরবর্তীতে ইমাম আজম সাহেবানের পক্ষ মতামত দিয়েছেন, এই জন্য এখানে ইন্দাহুমা বলে নাই, সরাসরি যেমন এমন ভাবে বর্ণনা করছে যারা এটাই হানাফি মাযহাবের কি প্রতিষ্ঠিত মতামত। বিষয়টা বুঝে গেছে? তারপর ইয়াকাউ তালাকু কুল্লি জাওজিন, এখন বলা হচ্ছে প্রত্যেক স্বামী তালাক পতিত হয় ইজা কানা আকিলান বালিগান, শুধু শর্ত হচ্ছে কি? আর যত রকমের ব্যক্তি আছে সবাই কি হবে? তালাক প্রযোজ্য হবে। যদি আকেল না হয়, পাগল হয়, পাগলের তালাক জীবনও হবে না। স্বামী যদি পাগল হয়ে যায়, এগুলো আমরা আগে বলছিলাম, স্বামী পাগল হলে কখনো তালাক দিলে তালাক হবে না। বিষয়টা বুঝতেছেন? কখনো তালাক দিলে তালাক হবে না। আমরা তো বলছিলাম স্বামী যদি পাগল হয়ে যায় 1 বছর পর্যন্ত অপেক্ষা করার কথা বলছিলাম না আমরা আগে কিতাব নাকার মধ্যে, এখানে 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপরে না হলে হাকিমে বিচার করে দিবে, একটা স্বামীর পক্ষ থেকে ফসা করে দিবে বিয়েকে, এগুলো তো বলছিলাম আমরা। তো তারপর দেখেন আর বালেগান, তার মানে না বালেগ যদি তালাক দেয়, স্বামী না বালেগ মেয়ে ছেলেকে বিয়ে করে দিয়েছে অভিভাবকে, হে না বালেগ যদি কি দেয় কোনো তালাক দিয়ে তালাক হবে না, ঠিক আছে? কারণ তাকে তো যখন বালেগ হবে তখন সে যদি তার বাবা বা দাদা ছাড়া অন্য কেউ বিয়ে দেয় তাহলে ইখতিয়ার প্রাপ্ত হবে না, তখন কি হচ্ছে? তালাকের মালিক হচ্ছে, ঠিক আছে? আর সর্ব অবস্থায় তারা কি হবে? বলতে হবে আপনি মজা করে দেন, আপনি বুলে দেন, শুদ্ধ হয়ে দেন, যেরকম দেন না কেন, স্বামী বললেই তালাক। বিষয়টা বুঝতেছেন? আপনি মজা করে দিয়েছেন, হাসি ঠাট্টা করে দিয়েছেন, যেভাবে দেন না কেন তালাক পতিত হয়ে যাবে। এরপর হ্যাঁ, আবার ওইটাও মনে রাখতে হবে, যার মধ্যে এ আকেল বালেক মানে না
পাগলের হাসিয়ত পাওয়া গেছে। কিসের হাসিয়ত? পাগলের হাসিয়ত। অর্থাৎ কতগুলো মানুষ এমন রাগ উঠছে পাগলের মতো, নিজে কি বলে নিজেও জানতেছে না তখন। আবার হুশ ঠিক আছে, এরকম রাগ না, এমন রাগ উঠছে ইয়াফাম মা লা ইয়াফাম মা ইয়াতাকাল্লাম, কি বলতেছে নিজেও বুঝতেছে না পাগলের মতো। ওই অবস্থায় তালাক দিলে কি হবে না? তালাক ওয়াকে হবে না। এই জন্য বলে না রাগের মাথা রাগের মাথা মানে কোন রাগের মাথা? এটা এমন রাগের মাথা, সে কি বলতেছে মানে মনে হচ্ছে তালাক দিয়ে দিছে। যখন রাগ থেকে সে হালকা হয়েছে, তাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি করছো, দেখুন বলে আমি কি করছি। ও নিজেও বুঝতে জানে কি করছে, তার মানে সে পাগল ছিল। কারণ পাগলে যখন পাগল অবস্থার মধ্যে যা বলছিল তা জানে না। হ্যাঁ, সে এখন রাগ উঠছে, তালাক দিয়ে দিচ্ছে, তালাক দেওয়ার পরে বুঝছে কি আমি তালাক দিলাম, এটা আর একই নাই, পাগল নাই। আমার কথাটা বুঝতেছেন? এটা এটা তালাক হয়ে যাবে, হার হাল মে তালাক ওয়াকে হয়ে যাবে। হ্যাঁ, কেউ যদি ওইটা আগে আপনার করছেন ইনশাআল্লাহ বলে তালাক দিলে, কারণ তালাককে শর্তের সাথে কি করা যায়? মশরুত করা যায়। তো ইনশাআল্লাহ আল্লাহর মসজিদ কেন আপনি জানেন? যেহেতু জানা নাই, যতটা কখনো পাওয়া যাবে না। ওটার মতো আর কি, মনে করেন দাখাল তার ভালো তো আলাইকুম, সে জিন্দিগিতে করে ঢুকেও নাই, তালাকও হবে না। তো অনুরূপ ভাবে ইনশাআল্লাহ যদি আল্লাহ চাই, আল্লাহ কি চাই সেটা আপনি জানেন না, আপনার কখনো তালাকও হবে না। ইনশাআল্লাহ বলে তালাক দিয়ে তালাক হয় না। আচ্ছা, আরেকটা কথা, তালাক দেওয়ার সময় শর্ত হচ্ছে স্বামী নিজ কানে শুনতে হবে, স্ত্রী নয়। স্ত্রীকে শোনানো ওয়াজিব। স্ত্রীকে কেন বলবেন? ইদ্যত পালন করার জন্য। এটা শুধু কে শুনলে হবে? স্বামী। যদি ঠুট নেড়ে তালাক দে, তালাক ওয়াকে হবে না। শুধু এরকম বলছে তালাক হবে না, অন্তপক্ষে তালাক খুঁজে আসতে হবে। এটাকে কি খুঁজে আসতে হবে? এই জন্য তো নামাজের মধ্যে শর্ত করা হয় কেরাত করা, পরে অন্তপক্ষে নিজ কানে শুনতে হবে। আমাদের অনেকজন ভালো ভালো আলমও দেখা যায় এরকম করতেছে, এই চুপচাপ এরকম বসে আছে, এগুলো নামাজ হবে না হুজুর। যদি তকবীরে তাহরিমা কানে না শুনে, আল্লাহু আকবার বলছে কানে শুনেন নাই, এরপর আপনি চিল্লাই চিল্লাই বললে আপনার নামাজ কবুল হবে না। তকবীরে তাহরিমা থেকে কি করতে হবে? নিজের কানে শুনতে হবে। কেরাত বলা হয় নিজের কানে শোনাকে। কেউ যদি চুপ করে থাকে, কোনো আলেমে কোনো কিতাবের মাধ্যমে প্রুফ করতে পারবে না এই নামাজটা হয়েছে। শুধু টুট নাড়লেও হবে না, নিজ কানে শুনতে। আমাকে বলে শুধু টুট নাড়লে যথেষ্ট হুজুর। তোমাকে কে বলছে? টুট নাড়লে তো তালাক হয় না। টুট নাড়লে তালাক হয় না কেন? তালাফুজ হয় না বিদায়। আর নামাজের মধ্যে তো কেরাত শর্ত, কেরাত বিমা নাকি রে? তালাফুজুর শাই, কোনো কিছু কি করা? তালাফুজ করা, তালাফুজের জন্য কি শর্ত? সামা শর্ত। কথাটা বুঝেছি? যেন যদি কেউ টুট নেড়ে কেরাত পরে, এই নামাজগুলো হবে না। এগুলো মানুষকে বর্ণনা করবেন, নামাজ হবে না। তারপর তকবীর তাহরিমা বলার সময় যদি নিজ কানে না শুনে তকবীর তাহরিমা, নামাজ হবে না। এগুলো মাথায় রাখবেন। এরপরে অনেক টুট নাড়ে, অনেকে এরকম শুধু চুপচাপ এরকম বসে থাকে। আমি অনেকজনকে দেখছি এরকম চুপচাপ বসে আছে, কোনো নামাজ সবাই কিচ্ছু হবে না। এগুলা বিষয়টা বুঝতেছেন? এখন এগুলা কয়জন ইমামে জানতেছে আমাকে বলেন? ইমাম বলে এরকম চুপচাপ বসে থাকি, নিজে গানে শুনো না, অনেকে আবার টুট নাড়ে। নামাজ হবে না, এগুলা টোটালি নামাজ হবে না। যত কিতাব লাগে আপনি প্রুফ নিতে পারবেন, সমস্ত ফিকার কিতাব ধরিন, এমন কোন ফিকার কিতাব পাবেন না যেখানে বলা হচ্ছে টুট নাড়া নাকি যথেষ্ট। কোনো কি ফিকার কিতাব পাবেন না আপনি, বলেন? জি, নিজ কানে শুনতে হবে, যখন পারবেন নিজ কানে শুনতে হবে, মুক্তাদির কাছেও। এরপরে কি হবে? এই সামনে আসবে এগুলা, চিঠি বানানো তালাক হবে। এরপরে এরপর দেখেন, হ্যাঁ ছিল তো, শুরুতে ছিল, কেরাত ছিল তো ওর কাছে, এটা তো শুরুতে বলছিলাম। এরপরে ওনাকে কোনো নুলিদা সব কিতাব পাবেন, আপনি শুধু কুদরি লাগবে না তো, যত ফিকার কিতাব ধরবেন সব কিতাব মধ্যে পাবেন, যত ফিকার কিতাব। এরপরে দেখেন ওয়ালা ইয়াকুত ওয়ালা ইয়াকউ তালাকুস সাবিয়্যি, ওয়ালা ইয়াকউ তালাকুস সাবিয়্যি, আর ওয়ালা ইয়াকউ আর পতিত হয় না। তাহলে আমি বলছিলাম টুট নেড়ে তালাক দিলে কি হবে না? তালাক হবে না। এটা কানে নিজ কানে সামনে নিজ কানে শুনতে হবে। ওয়ালা ইয়াকউ তালাকুস সাবিয়্যি, আর বাচ্চার তালাক কি হবে না? ওয়াকে হবে না। ওয়াল মাজনুনি ওয়ান নাইমি, ঘুম, ও ঘুমটা কার? ও ঘুমেরে পাগলের ঘুমে, ঘুমের মধ্যে তালাক দিয়ে দিয়েছে, চিল্লাচ্ছে ঘুমের মধ্যে। কথাটা বুঝতেছেন? আবার ঘুম এমনি ঠিক রেখে ঘুমালে হবে না, মানে বাস্তবে আপনি ঘুমাইছেন, তালাক দিয়ে দিয়েছেন, তালাক হবে না। এরপরে ওয়াইদা তাজাওয়াজাল আব্দু, আর বান্দা যখন বিয়ে, কোন গোলাম যখন বিয়ে করে বিইজনি মাওলাহু, তার অভিভাবকের অনুমতিতে, সুম্মা তাল্লাকা, অথবা তালাক দেয়, ওয়াকা তালাকু, তার তালাকটা কি হবে? পতিত হবে। কথাটা বুঝে গেছে? তার তালাকটা পতিত হবে। এরপর দেখেন ওয়ালা ইয়াকাউ তালাকু মাওলাহু, আর মাওলা তালাক হবে না আলা ইমরাতিহি,
ওই গোলামের স্ত্রীকে মহলা তালাক দিতে পারবে? পারবে না, ঠিক আছে। কারণ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ আছে, আত-তালাকু বিয়াদি মান মালাকাল সাক, অর্থাৎ তালাক হবে তার হাতে যে গিরা ধরেছে। ফোরকান বুঝতেছে? যে গিরা ধরেছে, পায়ের গিরা ধরেছে, তার জন্য কি সে তালাকের মালিক, ঠিক আছে। তো গিরা তার কে ধরে নাই? পায়ের হাড্ডি, পায়ের নলা তো কে ধরে নাই? মহলা ধরে নাই, এই জন্য তার কোনো তালাকও নাই। এরপরে এটা হাদিস শরীফ। তারপর দেখেন ও তালাক ওয়ালা দরবাইন। এখন তালাক কয় প্রকার? দুই প্রকার। দেখছেন অনেক ভাবে তালাকের প্রকার করে, এর আগে তালাকের প্রকার গেছে তিন রকম, মানে তালাক ওয়াকে হওয়ার দিক থেকে, ঠিক আছে। এখন দেখেন, এখন হচ্ছে তালাকের শব্দের বিবেচনায় তালাক দুই প্রকার, একটা সরিহুন ওয়া কিনায়াতুন। তালাকে সরি, তালাকে কেনায়া, এগুলো তো আমরা আগে পড়েছিলাম। দেখেন ফাস সরিহু, সরি মানি, এই দেখেন সরি মানে যেটা তালাকের জন্য নির্ধারিত। ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি বেনায়াওয়ালা, তারপর কানজুদ্দুকাইকে সরা বাহরুর রায়েকওয়ালা, ওনারা বলতেছেন, আরো অন্যান্য কিতাবের মধ্যে আছে, ওনারা বলতেছেন সরি জিনিসটা উরুফের উপর নির্ভরশীল। সরি মানে স্পষ্ট না, যেটা সির্ফ তালাকের জন্যই নির্ধারিত, ওটা কিসের উপর নির্ভরশীল? উরুফের উপর। উরুফে যদি কোনো শব্দকে যদি সরি মনে করে মানে এটা তালাকের জন্যই, তাহলে সেটা সরি তালাক, তাহলে সেটা কি তালাক? সরি তালাক। এটা জিনিসটা বুঝেন, এটা উরুফের উপর নির্ভরশীল। এবার আমরা কিতাবে যাই, দেখেন ফাসরিহু কওলু আনতা তালিকুন, তাহলে তালাক শব্দটা উরুফের মধ্যে তালাকের জন্য না, সরি শব্দ, তাহলে এটা দিলে স্ত্রীকে তালাক দেওয়া হয়। আনতে তালিকুন আও মুতাল্লাকাতুন, মানে আনতে মুতাল্লাকাতুন আও তাল্লাকতুকি আও ফাহা, বলছে কি ফাহাদা ইয়াকাউ বিহি তালাকুর রাজি। আর সরি তালাকের মাধ্যমে কি তালাক, কোন তালাক হয়? তালাকের রাজি হয়। আচ্ছা ওয়ালা ইয়াকাউ বিহি ইল্লা ওয়াহিদাতুন, এগুলার মাধ্যমে একটা ছাড়া তালাক হয় না। ওয়া ইন্না ওয়া আকসারা মিন যালিকা, যদিও বা এর চেয়ে বেশি কি করা হয়? নিয়ত করা হয়। মানে আনতে তালিকুন আও মুতাল্লাকাতুন আও তাল্লাকতুকি, এই শব্দগুলোর মাধ্যমে কয় তালাক হয়? এক তালাক হয়। যদিও বা একাধিক তালাকের নিয়ত করে তালাকটা শুদ্ধ হবে না। আমার কথাটা বুঝে গেছে? তালাকটা শুদ্ধ হবে না। কারণ কি এখানে আনতে তালিকুন বললে এটা একটা মাসদার মাহজুব আছে, আনতে তালিকুন তালাকান, আর তালাকটা এটা হচ্ছে একটা নসের মাধ্যমে সাবেত। আমরা এগুলো আগে বলছিলাম কিসের মাধ্যমে সাবেত? আর একটা জন্নস আমরা আগে বলছিলাম আর জরুরতু তোকাদ্দারা বিকদ্দুর জরুরত, আর একটা জরুরত এক তালাকের মাধ্যমে হয়ে যাচ্ছে, এই জন্য একাধিক তালাক দেওয়া কি হবে না, যদিও নিয়ত করে একাধিক তালাক শুদ্ধ হবে না। আচ্ছা এখানে কিছু কথা আছে, এগুলো আপনাদের সাথে কালকে বর্ণনা করবো, আজকে একটা জিনিস বর্ণনা করবে। এই জন্য দেখেন ওয়ালা ইয়াফতারিকু বিহাযাল আলফাযিল নিয়তি, আর সরি শব্দের জন্য নিয়তের প্রতি কি হবে না, মুখাপেক্ষি কি হবে না। তাহলে দেখেন তো এখানে সরি শব্দ বলা হয়েছে কাকে? আনতে তালিকুনকে। তাহলে বলছিলাম সরি জিনিসটা কার উপর নির্ভরশীল? মনে করেন আমাদের সমাজের মধ্যে স্ত্রীকে যদি বলা হয় তোকে ছেড়ে দিলাম, এমনি বাস্তবে ছেড়ে দেওয়াটা ফিকহি ইসলাম অনুসারে হচ্ছে তালাকে কেনায়া। আমরা তারা বুঝেন নাই, কারণ এটা অনেকে সময় তুই ছেড়ে দিলাম মানে তোকে আমি তালাক দিলাম, এটা হতে পারে। তোকে ছেড়ে দিলাম মানে তোকে আমি শপিং করার জন্য ছেড়ে দিলাম, হতে পারে না অনেকে। কিন্তু আমাদের সমাজের মধ্যে ছেড়ে দেওয়া কথাটা কিছু জন ব্যর্থ হয় তালাকের জন্য। স্ত্রীকে যদি কেউ বলে তোকে আমি ছেড়ে দিলাম, এটা বোঝা না যে কি তোমাকে আমি শপিং করার জন্য ছেড়ে দিলাম। ওরফের কারণে ছেড়ে দেওয়া কথাটা তাকে সরি হয়ে যাবে, অর্থাৎ সেটার মাধ্যমে বায়ান হবে না। আমরা জানি কেন এর মাধ্যমে কি হয়, তারাকে বায়ান হয়, এটার মাধ্যমে তারাকে সরিও আগে হবে। কারণ সরাহাত জিনিসটা কার উপর নির্ভরশীল? আর কোন জায়গার মধ্যে যদি তালাক শব্দটা উরুফ না হয়, কোন জায়গার মধ্যে তালাক শব্দ যদি উরুফ না হয়, তাহলে সেটা সরি শব্দের মধ্যেও পড়বে না। বিষয়টা বুঝে গেছে? সরি শব্দটা কিসের উপর নির্ভরশীল? উরুফের উপর নির্ভরশীল। এরপর দেখেন তারপর কোথায় গেল, বকলু আর স্বামীর কোল আন্তি তালিকু, আলিফ লাম দিয়ে আন্তি তালিকু, অথবা আন্তি তালিকু তালাকি, অথবা আন্তে তালিকুন তালাকান। তাহলে এখানে দেখেন তো বাকিগুলো দেখেন, আন্তে তালিক, আন্তে তালিকু তালাক, এটা দেখেন না, শুধু এটা দেখেন আন্তে তালিকুন তালাকান, সরাসরি শব্দ উল্লেখ আছে না? এখানে একটা ধারণা আছে, মাধ্যমে কিছু মানতে হবে। এর আগে আন্তে তালিকুর মধ্যে কি মানতে হচ্ছে? আন্তে তালিকুন তালাকান বা তৎলিকাতান, এভাবে যেটা মানে আর কি। কিন্তু এখানে মানতে হচ্ছে নাকি সরাসরি উল্লেখ আছে? উল্লেখ আছে। তো যেহেতু উল্লেখ আছে একটা জানার মাধ্যমে মানতে হচ্ছে না, এই জন্য ফাইনলাম তাকুন লাহু নিয়তুন, যদি স্বামীর কাছে কোনো নিয়ত না থাকে ফাহিয়া ওয়াহিদাতুর রাজিইয়াতুন, সেটা হবে এক তালাকে রাজি। ওয়াইন নাওয়া সিনতাইনে, হ্যাঁ আমরা বলছিলাম যদি দুইয়ের নিয়ত করে লা ইয়াকাউ ইল্লা ওয়াহিদাতান, দুইয়ের নিয়ত কি হবে না, শুদ্ধ হবে না। কারণ তালাক শব্দ জিনসি শব্দ, আর জিন্স আদনাকে বোঝায় নয়তো আলাকে বোঝায়।
আদনা ফরদ নয়তো আলা ফরদ। যেমন মানুষ, এটা একটি জিনিস শব্দ, মানুষ শব্দ হয়তো একজনের উপর বুঝাবে, নয়তো দুনিয়ার সবাই, এরকম তো হবে না 10 জন মানুষ এটা দ্বারা। কথাটা বুঝে গেছে? আমি যদি বলেন যে মানুষ খুব শান্ত প্রাণী, তাহলে আপনি যদি বলেন যে মানুষ শান্ত প্রাণী বোঝাচ্ছে আমি 10 জন মানুষ, এরকম হবে আবার। নয়তো কথাটা একজনের উপর বুঝতে হবে, নয়তো দুনিয়ার সবার উপর, মানে একজনের উপর বুঝতে মানে একজনকে দিয়ে নয়তো মেসাল দিবে। বা যেমন মনে করো আমি যদি বলি, যেমন মনে করো মানুষ হচ্ছে হাইওয়ানে নাতেক, বলো যে কেমন, বলে দেখে যেমন ও দেখে কথা বলতে হাইওয়ান নাতেক, একজন দিয়ে মেসাল দিলাম না? আবার দুনিয়ার সবাইকে দিয়ে কি দেওয়া যাবে? এরকম হবে? বলতেছে আমি হাইওয়ান নাতেক, এটা 10 জনকে বলছি, এরকম হবে? হবে না। কেন? মাঝখানে কোনো ফরজ উদ্দেশ্য হবে না জিন্সের মধ্যে। তো ওয়াইন নাওয়াসিন তাইনে লা ইয়াকাউ ইল্লা ওয়াহিদাতান, যদি দুইয়ের নিয়ত করে কয়টা পড়বে? মানে দুইয়ের নিয়তটা শুদ্ধ হবে না, একটাই পড়বে তালাক। হ্যাঁ, ওয়াইন নাওয়া বিহি সালাসান কানা সালাসান, যদি তিনের নিয়ত করে, যেহেতু আলা তালাক, তিনটাই কি হয়ে যাবে? ওয়াকি হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন ওয়াদ-দারবুস সানি, দ্বিতীয় প্রকার আল কেনায়াত, সেটা হচ্ছে কি তালাকি কেনায়াত। ওয়ালা ইয়াকাউ বিহাত তালাকু ইল্লা বিন নিয়াত, এখানে তালাক পড়ে না কি ছাড়া? নিয়ত ছাড়া। মানে তালাকে কেনায়ার জন্য কি শর্ত? কারণ এখানে একাধিক জিনিসের সম্ভাবনা আছে না? আছে। এরপরে ইল্লা বিন নিয়াত আও বিদালালাতি হালিন, অথবা কি হওয়া দালালাতুল হাল, আপনি করে গেছেন তালাক দেওয়ার জন্য, এখানে বলতেছেন কি আমি তোমাকে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়া এমনি সচরাচর বলতেছে, আমাদের সমাজে এতে পারে না। ছেড়ে দেওয়া কথাটা কি? আনতা বাইনুন, বাইনটা কি? তালাকে কি বলেন না? কেন না আনতে বাইনুন, তুমি পৃথক। পৃথক অনেক কিছু সম্ভাবনা রাখে। পৃথক মানে কি রেওয়া? তুমি কোন থেকে পৃথক হতে পারে না? আমার কথাটা বুঝতেছেন? তুমি আমার সংসার থেকে পৃথক, এটা হতে পারে, অনেক কিছু হতে পারে। অথবা তুমি রান্না করতে পৃথক, আজকে থেকে তোমার রান্না করতে হবে না। আমার কথাটা বুঝতেছেন? তাহলে কেন না? তো কেন এর জন্য দুটো জিনিস লাগে, তাহলে কওয়ার জন্য হয়তো নিয়ত, দালাতুল হাল। পড়ে গিয়ে কথাটা বলতেছেন আপনি, সেখানে কি আপনার নিয়ত দেখতে হবে না, আপনি বলছেন তালাক হয়ে গেছে, কারণ কি এটা দালাতুল হাল আছে এখানে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, দুর্গতা ওই আর ধরবেন, এটা কালকে বর্ণনা করবো ইনশাআল্লাহ। এখানে আরো